আমি আজকে চাউমিন বানাবো। তো আপনারা দেখেই বুঝতে পারছেন চাউমিনটা আমি কিভাবে বানাইছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো চাউমিনটা বানাচ্ছি আমার নিজের স্টাইলে, না কোনো রেস্টুরেন্ট স্টাইলে, না কারো রেসিপি ফলো করছি। তো আমি নিজে যেভাবে বানাই সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন, আমি প্রথমে কড়াইতে পানি দিয়ে দিলাম, তারপরে সামান্য লবণ দিয়ে দিলাম আর সামান্য তেল দিয়ে দিলাম। তারপরে আমি চাউমিনগুলা দিয়ে দিব। পানিটা ফুটে আসলে তারপরে চাউমিনটা দিয়ে দিব। তো দেখেন পানিটা ফুটে আসছে, তারপরে আমি চাউমিনটা দিয়ে দিচ্ছি। চাউমিনটা 5 মিনিট আমি বয়ল করে দিব, তারপরে একটু নেড়ে চেড়ে দিব, দেন নামাই নেব। তো আমার চাউমিনটা দেখেন ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি চাউমিনটা নামাই নেব। তো আমার চাউমিনটা নামাই নিলাম। তারপরে এখন আমি আরেকটা কড়াইতে সবজিগুলো রেডি করে নিব। তো দেখেন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপরে এই ভেজিটেবলগুলো এখন দিয়ে দিব, একে একে সব ভেজিটেবল দিয়ে দিব। তো ভালো করে ভেজে নিব ভেজিটেবলগুলা। আপনারা কে কে চাউমিন ভালো পান আর এই ঘরোয়াভাবে কে কে চাউমিন বানায় খান করে জানাবেন। তো আমি এভাবে তো বানাই বিকেলের নাস্তা। তো বিকেলে চার সাথে এইভাবে চাউমিন খুবই ভালো লাগে। তো এখানে দেখেন সবজিগুলো ভালো করে নেড়ে চেড়ে নিব। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর আমি এখানে সস দিয়ে দিচ্ছি, টমেটো সস, ম্যাগি মশলা, কিছু মশলা দিয়ে দিচ্ছি। তো সেটা আমি ভিডিও করতে ভুলে গেছি। তো দেখেন আমি এভাবে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখন চাউমিনগুলো দিয়ে দিব। তো চাউমিনটা দিয়ে দিলাম, এখন নেড়ে চেড়ে নিব ভালো করে। অনেকক্ষণ ভাজতে হয়। তো মনে হচ্ছে সস কম হয়েছে, তো আমি আর একটু সস দিয়ে দিলাম। তার একটু এখন ভালো করে নেড়ে নিব। 2 চামচ দিয়ে এমন করে হাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলে ভালো করে মিশে যায় সবজিটার সাথে, ভেজিটেবলগুলোর সাথে ভালো করে চাউমিনটা মিশে যায়। তো এভাবে আপনারা ভালো করে ভেজে নেবেন। তো এভাবে ভেজে নিলে খুবই ভালো লাগে, খুবই মজা লাগে। তো আমার চাউমিনটা অলমোস্ট রেডি হয়ে গেছে, এখন আমি নামাই নিব এভাবে। খুবই মজা হয়েছিল, খুবই টেস্টি হয়েছিল। আপনারা কে কে ভালো পান এভাবে চাউমিন? তো কে কে রেস্টুরেন্টে যায় এভাবে চাউমিন বানায় খান, ঘরে বানায় খেতে পারেন। আল্লাহ হাফেজ।